শেকলের ঝনঝন শব্দে ঘুম ভেঙে গেল। এখানে আসার পর থেকে প্রতি রাতেই এমন একটা শব্দ হয়, ঠিক মধ্যরাতে। কেউ যেন অনেক কষ্টে একটা শিকল নিয়ে বাড়ির এ মাথা থেকে ও মাথা পুরোটাই ওই গাছটার পাশ কাটিয়ে কলের গোড়া বরাবর আরেকটু সামনে মাছ উঠান বরাবর গিয়ে থামে। তারপর ঝুপ করে একটা শব্দ হয়েই সবকিছু আগের মতো নীরব হয়ে যায়। এটা আজকে সহ এই 4 দিন দেখলো মিতু। ও এখানে এসেছে একটা নামি দামি কলেজে ভর্তি হবার জন্য, কোচিং করতে। কোচিং সেন্টারটা মূল শহরে, তাই তার আশেপাশে থাকার জায়গার অনেক ভাড়া। এত ভাড়া দিয়ে থাকার মতো সামর্থ্য তার নেই। সে তার এক বন্ধুর মামার সাহায্যে কম দামে বাসাটা ভাড়া করে নিল থাকবার জন্য। বাসাটা শহর থেকে 20 মিনিটের হাঁটা পথ, তাই সে প্রতিদিন হেঁটেই যায়। এতে তার কোনো অভিযোগ নেই। বাড়িটা যে এত অল্প দামে ভাড়া পেয়েছে এটাই তার কাছে অনেক কিছু। যা হোক, আপাতত সে একাই থাকে। আরও দুজন আসবে তার সাথে থাকতে। একজন আসবে আগামীকাল বিকালে, আরেকজন আসবে শনিবারে। এখন মিতু ভেবেছে শেকলের ঝনঝন শব্দটা হয়তো তার কল্পনা। অনেক রাতে জেগে পড়ালেখা করার জন্য অনেক স্ট্রেস হয়, তাই সে এখন আর রাত না জেগে লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়লো। পরদিন আসলো একজন, সেও শুনলো শব্দটা। পরদিন দুজন মিলে ঠিক করলো ঘটনাটা কি আজ দেখার চেষ্টা করবে। রাত 1টা। ঝনঝন শব্দটা আস্তে আস্তে বাড়তে লাগলো। ওরা দুজন পা টিপে টিপে শব্দটার পিছু নিল। আস্তে আস্তে শব্দটার কাছাকাছি আসার পর দেখলো একটা মানুষ, যার শরীর শেকল দিয়ে বাঁধা। কিভাবে সে এতগুলো শেকল নিয়ে লোকটা হাঁটছে ওরা বুঝতেই পারলো না। ওরা কিছু বলার আগেই মাছ উঠান বরাবর এসে শব্দটা থেমে গেল এবং সামনে দাঁড়ানো মানুষটার মনে হয় একটা গর্তে পড়ে গেল। ওরা দৌড়ে গিয়ে দেখলো ওখানে কিছুই নেই, আছে শুধু একটা বৃত্ত। ওরা ভয়ে ভয়ে ঘরে ফিরল। পরদিন কেয়ারটেকারকে ঘটনাটি খুলে বলার পর সে বলল, যুদ্ধের সময় বাড়িটা শত্রুপক্ষের ক্যাম্প ছিল। এখানে একজন বড় মাপের নেতাকে এনে তারা খুন করে, যার লাশটা এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। এবার ওরা ঠিক করলো জায়গাটিতে কি আছে সেটা দেখবে। তাই তারা মাটি খোঁড়ার জন্য কোদাল নিয়ে আসলো এবং মাটি খুঁড়তে আরম্ভ করলো। কিছু দূর খোঁড়ার পরই ঠং করে কোদালটা লোহার মতো কিসে যেন একটা বাড়ি খেলো। আর একটু খুঁড়তে একটা বাক্স বেরিয়ে এলো। বাক্সের ভিতর পাওয়া গেল সারা শরীর শেকল পেঁচানো একটি কঙ্কাল। ওরা তো দেখে অবাক হয়ে যায়। গত রাতের মানুষটার শরীরটাও এভাবে শেকল দিয়ে লাগানো ছিল। তারপর লাশটা তারা থানায় নিয়ে যায়। কঙ্কালটার সাথে কিছু কাগজ ছিল, সেটা দেখে তার পরিচয় শনাক্ত করা যায় এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর আর কখনো ওরা সেই ঝনঝন শব্দটা শুনতে পায়নি। তাহলে কি ওই কঙ্কালটা রাতে হাঁটাহাঁটি করতো ওখান দিয়ে? যদি তাই হয়, তাহলে মরা মানুষ কিভাবে এমনটা করতে পারে? রাত হলে কি তারা জীবিত হয়ে যায়?